নমস্কার বন্ধুরা, আমি হচ্ছি রূপা। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর আমার ভিডিও আপনারা দেখতে থাকবেন। আমি আজকে আপনাদের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মাগুর মাছের ভাপা। সেটা আপনারা দেখবেন, দেখে এইভাবে তৈরি করে রেসিপিটা খাবেন। কিভাবে তৈরি করছি আপনাদের দেখানো আমি এবারে শুরু করব। তো বন্ধুরা, আজকে আপনাদের একটা সারপ্রাইজ দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে আমার ছোট বৌমা আমার কাছে এসছে, তাই আমি ওকে বললাম কিছু মশলা বেটে দেওয়ার জন্য। রেসিপিটার জন্য একটু বাটা মশলা দরকার, তো বাটা মশলা না দিলে এই ভাপাটাই কোনোভাবেই স্বাদ আসবে না, তাই বাটা মশলা দিতে হবে। তাই আমি কিছু গুঁড়ো মশলা এখানে নিয়েছি। সেটা হচ্ছে গিয়ে গোটা কাঁচা লঙ্কা নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, তেজপাতা নিয়েছি, দুটি শুকনো লঙ্কা নিয়েছি, তারপরে আছে কালো জিরে, আর হচ্ছে গিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গুঁড়ো গরম মশলা, সর্ষের তেল, হলুদ, নুন আর গোটা সাদা জিরে। এই সাদা জিরে নিয়েছি আর গোটা গোলমরিচ। এটাই আমার রান্নাতে লাগবে। আর কিছু মশলা বাটার জন্য আমি নিয়েছি, সেটা হচ্ছে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা আমার বৌমা আপনাদের দেখাবে। আজকে আমার ছোট বৌমার সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। এটা হচ্ছে আমার ছোট বৌমা। ও খুব ভালো কাজকর্ম করতে পারে, ভীষণ সুন্দর মশলা বাটতে পারে। তাই ওকে আমি বলেছি আজকে আমাকে মশলাটা বেটে দে। তাই ও আপনাদের কি কি মশলা বেটে দেখাচ্ছে আপনারা একটু দেখুন। মা মাগুর মাছের রেসিপিটা বানানোর জন্য যে মশলাগুলো আর কি এখানে রেখেছে, তার মধ্যে এইটা হচ্ছে গোলমরিচ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, এখানে আছে পোস্ত, সাদা সর্ষে আর সাদা জিরে, কালো জিরে। আমি এইগুলো আস্তে আস্তে শিলে সব বেটে নেবো। তোমার মশলা বাটা রেডি হয়ে গেছে। এই তোমার মশলা বাটা আর এই তোমার মশলা বাটার জল। তাহলে চলুন বন্ধুরা, আমি এই মাগুর মাছ নিয়েছি। এই যে দেখুন মাগুর মাছ, এটা আমি দু টুকরো করে কেটে নিয়েছি। কাটাটা আপনাদের দেখাতে পারিনি বন্ধুরা, কিছু মনে করবেন না, কারণ অনেক দেরি হয়ে গেছে। তাই জন্য আমি মাছটা কেটে কুটে রেডি করে নিয়েছি। এবারে আমি এই মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। এই 1 চামচ হলুদ নুন দিলাম, সরি, আর ছোট চামচের 1 চামচ হলুদ দিলাম। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব, আর একটু কাঁচা সর্ষের তেল দেবো, দিয়ে মাছটাকে মাখাবো। পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এই মশলাটা দিয়ে আমি মাছটা আগে মাখিয়ে নিই, কারণ মাছটা পুরো মাখিয়ে বসিয়ে দেবো। বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এবার আমি এর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো দিই কালার হওয়ার জন্য। এবার আরেকটু নুন দিয়ে দেবো। এবার একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো। এটাকে ভালো করে মাখিয়ে নেবো। তেলটা তো আমি আগেই দিয়েছিলাম অল্প, ওই জন্য আর তেল দেবো না। মাছটাকে ভালো করে মাখিয়ে নেবো। এই মাখানো হয়ে গেল। তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তারপরে দেবো একটু সাদা জিরে, তারপরে দেবো একটু তেজপাতা আর একটা গোলমরিচ। এবারে মাছটা আমি ঢেলে দেবো। এবারে যে মশলা ধোয়া জলটা ছিল, জলটা দিয়ে ভালো করে বাটিটা ধুয়ে আর একটু জল লাগবে বন্ধুরা, জলটা একটু দিয়ে দিই। এই পরিমাণ মতন জল দেওয়া হয়ে গেল। এবারে যেটা আমি দেবো, গুঁড়ো গরম মশলা দেবো, অল্প পরিমাণ মতন। আর এই গোটা গরম মশলাটা আমি লাস্টে দিলাম। আর কাঁচা লঙ্কা দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো।
আপনারা জানেন আমার মা ভীষণ সুন্দর ভালো গান করে, উনি লজ্জায় বলতে পারে না, কিন্তু আমি আজকে ওনাকে অনুরোধ করবো গানটা করার জন্য। বৌমা আজকে আমাকে রিকোয়েস্ট করছে একটা গান করবার জন্য। গানটাকে ভীষণ ভালোবাসি এবং বাউল গান প্রচন্ডই ভালোবাসি, তো সেই জন্য আপনাদের একটা গান শোনাচ্ছি। কিছু মনে করবেন না কিন্তু, হ্যাঁ, গানটা শুনে। তো গানটা আমি শুরু করছি। ও কি হে বন্ধু চলে ভোমরারে, ও দিনা শিবেন বন্ধু কয়া যাও রে। ও কি হে বন্ধুরা, আমি দুটি লাইনই গেয়ে আপনাদের শোনালাম। যদি ভালো লাগে বলবেন, তাহলে পরের বারে চেষ্টা করবো আরেকটু বেশি গাওয়ার। কখন হবে? এখনো হয়নি। এই তো হয়ে এসছে, এবারে কি দারুণ, মানে আরো খিদে পেয়ে যাচ্ছে। এই তো হয়ে এসছে, এই দেখ দেখ একদম পুরো হয়ে গেছে। এবারে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো, কাঁচা সর্ষের তেল দেবো। দারুণ এসছে, তো দারুণ হবে। এই কাঁচা সর্ষের তেল একটু দিয়ে দিলাম, দিয়ে এবারে নামিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখুন, দেখতে পাচ্ছেন আমার মাছ পুরো রেডি, মাগুর মাছের ভাপা একদম রেডি। এতক্ষণে এলো, দাও দাও তাড়াতাড়ি দাও। কি হবে বাবা, খেয়ে বল কেমন হয়েছে। দাঁড়াও, খাচ্ছি তো। বন্ধুরা খুব সুন্দর হয়েছে, আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন একবার, সত্যি অপূর্ব হয়েছে। দারুণ, মাছটাও দারুণ টেস্ট। মা আবার বানাতে, ঠিক আছে? এরকম হেভি হয়েছে। বন্ধুদের বলে দিয়েছিস তো কেমন হয়েছে? তাহলে বন্ধুরা, আপনারা তো দেখলেন আমি কিভাবে বানালাম, আপনারাও এভাবে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে। আর যদি ভালো লেগে থাকে আপনারা আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতন এই পর্যন্তই, নমস্কার।